তো আপনার সামনে আমি বললাম ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমরা মানে আল্লাহ যেটা আমরা হালাল করিয়া দিত, আমরা হালাল তরিকায় চলতাম, হারাম থেকে আমরা বাঁচিয়া রইতাম। এখন তো ইটা আমি তো আপনার দূরের কথা, এটা মুক্তি হলে মানে কইতে 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 ব্যাধি হইয়া মুক্তি হলোর কোনো কথা, কোন জিনিস আজকের দিন পর্যন্ত মৌলানা হলর, আলিম হলর, ওয়াইল আম্বিয়া হলর কোন কথা আমরা পাকাইয়া ধরছি না, ধরছিনি না। ধরাতে কিটা হইছে, ও আমার হিমন্ত বিশ্ব শর্মা এখন অর্ডার করছই যে এই মুসলা তুমি তাই মোটামুটি বুঝ সুদ খাইতে পারতাই না, সুদ লইতে পারতাই না, সুদ খাইলে তোমার কান্দে এই শাস্তি দেওয়া হইব। এই হিমন্ত বিশ্ব শর্মা যখন টাইম মুফতিয়ানা ডায়েরি করতে হই, অর্ডারটা ডায়েরি করতে হই, লেঙ্গুল ভাইট করি আমরা সারাই তখন মানিয়া দিলে না। জি আল্লাহ কোরআনও কইতেন মানিয়েন না, আলী বকলে ফতোয়া দিতেন এর মাঝে মানিয়েন না, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা করার লগে লগে আমরা সারাই মানতে বাধ্য। মদ খাইও না, ড্রাগস খাইও না, বাচ্চার নিশা খাইও না, এটা তো খাওয়া মানে হারাম। কোরআনে হারাম করছে, হাদিসেও হারাম করছে, ওলামায়ে কেরামও কইতে 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 মানে গলা বান্ধি একজন সারা জীবন কেউ মানছেন না। ও হিমন্ত বিশ্ব শর্মা এখন কইছে যে তুমি খাওনি না, না তোমারে ডাক্তার যাইতে মানে ওগুলা মুখ দিয়ে একটু হারাইয়া মু দেওয়াইয়া টেস্ট করবো, ভাতে খালি খালিব, ও দেখতে জায়গায় জায়গায় খালি করিয়া টেস্ট করেন না। হ্যাঁ এখন এগুলো মুখে দিক টেস্ট করার কারণে ওইগুলো মানে ড্রাগ খাইতেনি না। এখন কইছে আইন বানাইছে যে এইগুলো মুখ কোনটা একটু হারাইয়া টেস্ট করবো, খাইতেনি না। ও এখন লাইলা খাইতেনি না, ওখান করায় লেঙ্গুল ভাই কইয়া মোটামুটি মানে করে গেছিল। তার মানে একটু গল্পা দিচ্ছেন মানে হিমন্ত বিশ্ব শর্মা। ও আপনার সামনে আমি বলছিলাম যে মানে হাদিস তিলাওয়াত করলাম যে ইযা আনজালাল্লাহু বিকওমিন আযাবা আসাবুল আযাব। এখন করোনা যেত আসলো, করোনা যেত আইছে মানে সব মানুষ করোনা আসলো, আবার দিবা বলা বলি আওয়াজ না দিলে আমি মনে করবো যে আপনারা এটা বুড়া লাগে বাদ দিলেন। করোনা তো সব মানুষের করোনা চলে গাঁত 2 জন 4 জনের দুদিন করোনা হইছে, তাহলে হিমন্ত বিশ্ব শর্মা কইছে যে মসজিদও আর দেখতে পারতে না, কিন্তু কেবলটা টিকার কইছে না যে যারা করোনা নাই তারা দাও, আর যারা করোনা আছে তারা দিও না। এখানে বুঝলো নি কইছে কেউ দিতে পারছে না মানে। আর ইলা কথা না মানিয়া যদি গেছুন কি যে আমরা এটা ফেসবুক আছে আজকাল দেখছি যে ডান্ডা দিয়া দিয়েও বার করতে দেখা জায়গা থেকে বার করতেছে না। তার মানে ইযা আনজালাল্লাহু বিকওমিন আযাবা আসাবুল আযাব মান কানা ফীহি সুম্মা বুরিসু আলা আমালিহি। ইনুর মাঝে যারা করোনা হইছে না, আর ইবাদত বন্দেগী যারা করতে কারারও সাজিয়ে দিতে না বলে একদম সারার কাছে আজাব হইছে। জি তো নবীজি হাদিসটা বুখারী শরীফের হাদিস কইছি, মানে কতশো বছর আগে বলে গেছে, 1400 বছর আগে বলে গেছে। দেখি কই যাও এখন আমার বাপ হল, ভাই হল, মহিলা হল, এখন আমি আপনার সামনে হাত জোর করে হইয়া ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমরা রে আল্লাহ ঠিক করে দিতা না, কিতা কইছি বুঝলি? আমরা দুইটা জিনিস আমি উদাহরণ আপনার সামনে দিলাম যে যখন মানে জালিম সরকারের কাছ থেকে অর্ডার আইছে, এখন লেঙ্গুলা দিকেছিলেন আল্লাহর কাছ থেকে পুরানো অর্ডার আইছে, এরকম রাখাও মানছি না। তো আল্লাহ বলছে যে
তুমি তাই নিজে ঠিক হয়ে যাও কৌমে নিজে ঠিক হইব ঠিক হইবার রাস্তা থাকবো ঠিক হইবার লাগে চেষ্টা করব আল্লাহ ও কমরে হেদায়ত করবা আর যে কৌমে হেদায়ত চাইতেও না হেদায়ত করবা মানে ফাইবার লাগে এই রাস্তাও পতন করতো না তারে আল্লাহ ঠিক করে দিতা না এখন আপনার সামনে আমি কইয়া হকিকত নিজে নিজের বিবেক কাটাই যদি কই দেওয়া হয় পারবো যে বাধ্যতামূলক যে জায়গায় মসজিদ প্রত্যেক ঘরের মানুষ মসজিদ দুদিন পাও না ইমামরে দুদিন দে খাদিমরে দে যে তোমার প্রত্যেক স্কুলার থেকে যে ধরনের মানুষ আই না রিপোর্ট দিও ডেইলি রিপোর্ট পাইতাম আমি এই ঘর থেকে মানুষ উঠাইয়া তুলিয়া নেওয়া হইব কোন যে মসজিদে লাগাইবানি জি মসজিদে লাগাইবানি ওয়াজ মকিল টাঙ্গাইলে সারা ওয়াজ মকিলের গাঁৱৰ মানুষ যাইবা আর নাইলে ওয়াজ মকিলিলা খালি থাকলে আইয়া এরেস্ট করে নেওয়া হইব মেলেটারি দি দুদিন মানে জারি করে দে তাহলে এইটা পেন্ডেল লাগাইবানি মুসলমান আমরা হোস করার দরকার পরশুদিন আমি নকুটিত এক মহিলা গেছিলাম লাগবাক 10,000 মানুষ হইবা আমি জানি না তারা মানে এত মানুষ ওদের বাজানো যে আপনার পরীক্ষা ওয়াজ পোস্টপোন হয়ে গেছে আর এখানে আমিও ওয়াজ ক্যান্সেল করলাম পরীক্ষার সময় বাদে গেছিলাম পরশুদিন তা আমি এটা মাত্রা না গতিকে আমার বুজুর্গ হল আমরা সামনে বড় ভয়ঙ্কর দিদা মানে আল্লাহ তাআলা কইতে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা ওদে কইন বারবার ওদে মেটা বলে যে আই আমরা মানে এটা হালাল এটা হারাম এটা যাই এটা না যাই এগুলা কই দিয়ে এগুলা তো মেটা বলে কই আল্লাহ কইতা তারা ডরাইয়া কই ও সুবহানাল্লাহ আল্লাহ বলছে আমারে আলী মোগলে ডরাই এটা বুঝা গেল আলী মোগল মাঠে বাকি যেটা মানুষ আছে এটার ভিতরে কোনো ডর নাই ভয় নাই মাত কিনা যদি বুঝছেন আল্লাহ ঘোষণা করে বলছে এটা আমারে আলী মোগল ডরাই আমরা খানো আছি আপনার সামনে আমি একটা কথা কইয়া আপনারা পালা করি সেদিন আমি মনে করে 100 আলী মোগল আসলা ও আমার এটা বয়ানো আসলা আর আমি একটা জুসে উঠে কই দিলাম কোন এক কথা মানে যে 1,24,000 টাকা বরাবর এই বেতন ওয়াদা কইতে শুনিয়া নি আমি বড় বড় কথা শুনি না নি এটা তো দিনের খাতিরে আইছেন আল্লাহকে চিনাইবার লাগে আইছেন ও আমি কইলাম একটা যে খালি 1,24,000 বেগম্বর কয় যে এই আমার মোলানা সকল হাত নিন আর আমি দুদিন ধরাইলাই বলে একটা কয়েকজনের নাম বলছাই যে খুব বেশি কয়েকজনের নাম কইতে পারতো না মানে খেলা উল্লা লাগিয়ে দিবা ইনুর মাঝে লাগতে খাবার কইলাম না এক মালিক তো আমার মোলানা কত বন্ধু হঠাৎ বলে ভাই আমি ভাই কি আমার ব্যস্ত ধরাইলাম আমি কইলাম যখন ধরাইলে উঠি টুটি দিব মাত কিনা বেশি উঠেন না আমরা যে এনে যারা বলতে আছি বর্তমানে আমার অবস্থা কিটা আমার অবস্থা কিটা আমরা খানো আছি আপনারা ওয়াই দিলে আমরা কই দিলাম বলবো কারণ আমি গতকালকে মোটরকার মানে ইলিপ দিলে মানে কলা গরম উঠলাম গতিকে আমার টাইম দিবে কথা আমার দিন দিয়া খায় আই পর্যন্ত দেওয়া নাই স্লিপ দেওয়া নাই স্লিপ চলতো না আমরা কেন আছি কি অবস্থাতে আছি আমরা ইতিহাস খবরে লিখি কইতে সময় আমি পরে কইয়ার আপনারা আমি যদি মন থেকে হইয়া যাই শুরু করি হয়তো ইমাম বুখারী পর্যন্ত হয়ে যাবে কি
বা একটা সিধা শুরু করি যদি আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব পর্যন্ত বইয়া দিই মুখি, আরেক লাইনে যদি বইয়া যায় তো আলী পর্যন্ত বইয়া দিই মুখি, বেলেগ বেলেগ লাইনে। কিন্তু আমরা এটা ইতিহাস ছাড়া বাউরিতে 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 কতখান বাউরিছি ও আমরা আসামের মধ্যে পৌঁছাই বাসখান্দির হুজুর কোন গাছর ভাত্তায় কোন জমিনে বাসখান্দির হুজুরকে জানে না, না জানে ইয়াসির বলছে জি তুই হাসা কথা দিল কথা বলছে যে বাসখান্দির হুজুরের কথা আমরা ওদের বইছি কয়জনের মনে পড়ে। এটা খোদায় মানে যদি মনে পড়ে তার মানে এরা দুনিয়াতে কোরবানি করিয়া দিনর লাগি তারা জীবনকে মানে সমস্ত জীবন আল্লাহর রাস্তা দিয়ে তারা যাওয়ার বাদেও এই ইতিহাস তারা মানে কবরও যাওয়ার পরে মোটামুটি শেষ তখন কাপনের লোকে ইতিহাস মিটিয়া দাঁড়িয়ে যাইতে যাইতে এখন কোন দেখা বাচ্চাই না মানে উঠিয়া আইয়া ইটাই আর বাসকান্দির হুজুর ইটা জানবা নিখোঁজ যায় ও কথা কইছি আমরা ইতিহাস করবি। মৌলানা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ আসলা, যারা জানি তারা জানি, কিন্তু এখনো আমার গোয়া বই দিতে পারে তারা যে গান সম্পর্কে হ্যাঁ বইতে পারতো না, তার মানে ইতিহাস ধর্মিয়া। মোশাররফ আলী মেহতা ওয়াজ আইতা আমরা মেলা হয়ে গেছে, আমরা গাছটি একটা ভুল করে লিখি মোটামুটি আজকে মোটামুটি ভাই তারা রাবণ রাবণ করে দিলেই মানে আমি তো ভাই তার নাম গোল বাতাস কোনো মন্ত্র দিল নাই ও ইতিহাস জিন্দা রাখবার লাগে তার গোয়া আসল গতিকে একটা ইতিহাস জিন্দা হইয়া না এটা বুঝতে না সুবহানাল্লাহ তো আমার বাবা তো দেখা লই গেছিল তাই কিতা আসলা কিতা না দুনিয়ার মানুষের যখন কিন্তু আমি আছি গতিকে জায়গায় জায়গায় মানুষে আলোচনা করই চিনই তলমূল কথা হইল কি আমরা খানু গিয়ে পৌঁছেছি মানে ইতিহাস পৌঁছেছি মানে কোরআন হাদিস থেকে সম্পর্ক গেল, বাজে অলি আল্লাহর কাছ থেকে সম্পর্ক গেল, বড় বড় উলামায়ে কেরামের কাছ থেকে সম্পর্ক গেল, যাইতে 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 লাগতে এখন গিয়ে আমরা ও গিয়া মসজিদের ইমাম সাহেবের লগর সম্পর্ক কমা একদম বিলকুল কমিয়ে আইছে বলবো বলো লড়িও পয়লা ভাবিলাম পুরানা বুজুর্গ সকল ভাবিলাম, পুরানা বীর মুখির সকল ভাবিলাম, বড় বড় উলামায়ে কেরাম সকল ভাবিলাম, ভাবিতে ভাবিতে মসজিদের ইমাম পর্যন্ত এখন পাউরিলাম। আর মসজিদের ইমাম পাউরিয়া খানু পৌঁছেছি ও জায়গায় পৌঁছেছি যে মানে বেটা বেটি গুটিয়া ওর বাড়ি কাটতে গেছে, ওর বাড়ি কাটতিলে কিন্তু গাঁও গণ্যমান্য মানছে বিচার আচার করিয়া আনন্দ নি জি মাতক বিচার আচার করিয়া আনন্দ একবার আনলাম দুইবার আনলাম তিনবার করে হলো বেটি বেটি না এখন আর ওই তো যদি পাক্কা বলে নাই যদি আর মিট নাই মোটামুটি ই শুক্রবার থাকি মোটামুটি জুম্মার যাইব ও শর্তে মানে মুরব্বী হয়ে দিলা বেটি আইলো জামাই গরু বহর বাড়ি আশ্রম থাকে মাত্র বুঝাননি তো শুক্রবার আইয়া আনলো বেটিয়ে কইছে তখন আজান হয়ে গেছে মসজিদে দাও, মসজিদে গেলে তার মনে নাইলে কাটতাম না। মসজিদে গেলে যাইব তার মনে নাইলে কাটতাম না, খোয়াই মাঝে বেটা মজবুরিত মানে রওনা দিত শুরু হয়েছে। বেটিয়ে কইছে কাপড় বার করে দাও, ও কাপড় বার করে দিয়েছে। ও যে বিয়ার তলোয়ার বান্ধবী একটু দিন নালি দাম ধরে তলোয়ার বান্ধবী একটু বিয়ার দিন নালি ও বিয়ার ওপর দিয়েছে এগুলো টাঙ্গ টোয়া আছিল কয়েক বছর থাকি তৈতে 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 তৈতে
এই খেলোয়াড়ের মাঝখানে জঙ্গার তরিয়া করে দিয়ে মানে ফাটি গেছে আর এত খেলোয়াড় জিন্দিছে ইন্ডিয়া পাঞ্জাবি ইন্ডিয়া তার মসজিদ গেছে নমাজও গিয়া দেখতো হে রুকুত গেছে ওর কাতারও দিকে দেখতে যে এইগুলো করে দি ভাটা ইগে ওগুলো করে দিয়ে আঙ্গুল হারাই দিতে হে মনে করতে এটা মসজিদ আইলে মনে হয় বলছে কোনোদিন আইছে না মসজিদ আইলে মনে হয় এটা অলপ করে দি কুসা মারা লাগে ও হেও তার সামনের উপরে দিতে আরে কুসা সামনে দিকে দেখতে মনে হয় যে মানে আমার এইকে যখন করতে কুসা মারতে ইলা মনে হয় কুসা মারা লাগে হেও ইমাম সামনে দিতে আরে কুসা ইমাম সাহেবের সোলাম ফিরাইয়া কইল হে বেটা ই আমার করে যে কুসা মারলে কি তার লাগি বলে হুজুর আমি মারছি না এই তো ওরা করেটা কি চলি না আজকে আমরা এই মসজিদের লোকের সম্পর্ক ছাড়ায় ইমামের লোকের সম্পর্ক ছাড়ায় আমরা আজকে কতখানো গিয়ে পৌঁছেছি আমারও যদি মনে করে ধরানি হয় বহু জায়গা আজকে আমি আসতিমু গতিকে আপনারা আমি ইকান চিন্তা করেন না জানি এরা কইছে যে হুজুর আমারও জন্মে কইছেন ধরাই দিব আমার হুজুর ছুটি গেছে গতিকে আমি ধরাইতাম না কিন্তু বাস্তবতা চিন্তা করুন আজকে এই দশাটা হয়েছে যে মসজিদের লোকের সম্পর্ক ছাড়ার কারণে গতিকে আমরা এই যে ছোট ছোট বাচ্চাই না সকালটা নিয়ে আমরা মসজিদও দিতাম এরা ফাউন্ডেশনটা ঠিক করতাম কমপক্ষে মক্তবটা তারা মকবুলাকে ঘোড়াইতাম মক্তব তারা অতখান ঘোড়া নিয়ত যতখান ঘোড়া হইলে এ পাক্কা মুসলমান হয় যতখান মক্তব পড়িলে হে পাক্কা মুসলমান হয় হালাল কিতা চিনে হারাম কিতা চিনে ফরজ কিতা চিনে ওয়াজিব কিতা চিনে সুন্নত কিতা চিনে এই অতখান পর্যন্ত তারে কমপক্ষে নমাজ কত জিনিসের ফরজ নমাজ কত জিনিসে নমাজ যায় এইগুলা জিনিস তারে আমরা মসজিদ পাঠাইয়া শিখাইতাম বেটিনতে দেখছি সকালে উঠিয়া দেখু স্কুলে যাইতো ইগুরে আপনার পয়লা সাজাইতে বাদে ইগুরে বালা করিয়া পাউডার মাখাইয়া আরো পারলে লিপস্টিক মারিয়া মোটামুটি আগাইয়া খাইবার আরো কোনটা দিয়া গাই এর বাদে স্কুল উঠাইয়া দেন মিলা দিন না ইগু যাইতো স্কুল গিয়া ইগুরে পাঠাইয়া দিলা মসজিদও দেখু যাইতো ইগুরে খালি পুস দেখাইয়া খালি উঠাইয়া খালি ঢোকালো রাইট মুটিছে মানে তেনার গণ গোত্র ইমাম সাহেব তারও গিয়া হরিয়া করতে দেখো হরিয়াবো মানে এগুলো মুখর গণ দিয়া এগুলি মুখো ফাটাই দিতে হলো এগুলো গেছে আহাদিসে নববী কুরআনে কারীম আল্লাহ দিন এগুলোর ভিতরে হামাই তো কিনা কারণ পয়লা ওইগুলো মুতুলা দিয়ে ফাটাই দিতে হলো মাই হইল যেগুলো ফাটাইতা বালা করে পরিষ্কার করিয়া বালা করে যেগুলো সুন্দর করিয়া পাক পবিত্র করিয়া ইগুরে ফাটাইতা মুতুলা দিয়া আর যেগুলো মুতুলা দিয়ে ফাটাইলেও মানে এগুলো ফোড়াহীন হইব ইগুরে মানে এখানে লিপস্টিক চালা দিয়ে সুন্দর করে দিয়া আমরা সার্ভারটা খালি উল্টা করতে জানি বুঝায় ও উল্টা চলার কারণে আমরা আজকে দিন পর্যন্ত মানে আমরা পৌঁছিয়া আছি বাক্যে কারাই আপনারা নিজে অর্থ উঠাইবা আপনারা বাচ্চাইন করে মসজিদ দেন মসজিদ দিয়া কমপক্ষে মোটামুটি কতক্ষণ পর্যন্ত মজবুত আকারে ঘোড়াই এর বাদে দুদিন মদরসা দেন মদরসা দেখবা স্কুলে দিলে স্কুলে দেখবা তখন দুদিন মানে স্কুলে যায় ইঞ্জিনিয়ার হয় নমাজি ইঞ্জিনিয়ার হইব ডক্টর হইলে নমাজি ডক্টর হইব মানে আপনার বড় যদি অফিসার হয় তাহলে মানে আইপিএস অফিসার হয় হে তার দিলের মধ্যে মোটামুটি আল্লাহ ভিতরে থেকে দায়িত্ব নাই আল্লাহ ডোর তার ভিতরে থাকবো চাই কাঠ পেন দিয়া দাও
চাहे পাঞ্জাবি পিন্ধিয়ে যাওক, চাहे সুন্নতি লেবাস পিন্ধিয়ে যাওক, চাहे বেসুন্নতি লেবাস পিন্ধিয়ে যাওক, সৌ যে বক্তব্য যেটা তার ভিতরে হামাই গেছে, একটা দুনিয়ার কোনো শক্তি বার করতে হবে না। গতিকে আপনারা এই বক্তব্যিকার যখন আছে, এই বক্তব্যের আন্ডারে একটা উরুতা আসন এরিয়ার আপনারা যারা আসন তারা একটু লাগিয়া মেহনত করব ইনশাআল্লাহ। কোনো সময় বক্তব্য কাম কাজ ধরাইলে এটা আমি শরীর থাকবো আমার হইবা। আর আমি বক্তব্যে ঈদ টাইম আসার সময় আপনার রয়ে গেছে, গতিকে ঈদ আমি